এবারে বিশাল চমকে ঘোষিত হলো তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশের শক্তিশালী একাদশ। বাংলাদেশ দলের একদিন ব্যাটিং ঠিকঠাক হচ্ছে তো আরেকদিন বোলিং এলোমেলো, আরেকদিন বোলিং ঠিকঠাক কিন্তু ব্যাটিং বাজে। এই অধারাবাহিকতায় যা হওয়ার তাই হচ্ছে। সেন্ট কিটসে ওয়ানডে সিরিজের ধবলধোলাইকে সামনে রেখে মেহেদী হাসান মিরাজের দল আজ সেন্ট কিটসে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ নামবে ধবলধোলাই এড়ানোর লক্ষ্যে। আর 10 বছর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করা ওয়েস্ট ইন্ডিজ চাইবে সফরকারীদের ধবলধোলাইয়ের স্বাদ নিতে সিরিজটা মধুর সমাপ্তি ঘটানোর। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সেই স্বপ্ন কি পূরণ হতে দেবে টাইগাররা? বাংলাদেশ নিশ্চয়ই চাইবে না ধবলধোলাইয়ের লজ্জা পেতে, তবে তার জন্য কি পরিকল্পনা সাজিয়েছে কোল ফিলসিমস? হোয়াইট হাউস এড়ানো মিশনে কোন 11 জন টাইগার তারকাকে মাঠে নামাবেন এই টাইগার কোচ? চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। পরশু সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেন্ট কিটসে ব্যাটিং বান্ধব উইকেটে বাংলাদেশ যেন ঠিকভাবে পড়তেই পারেনি। প্রথম ম্যাচে প্রত্যাশিত ব্যাটিং দেখা গেলেও দ্বিতীয় ম্যাচে ব্যাটিং বিভাগ ভেঙে পড়েছে। মাহমুদুল্লাহ ও তানজিম হাসান সাকিবের লড়াকু ইনিংস ছাড়া দলে বাকিরা ছিল ব্যর্থ। ম্যাচ শেষে মিরাজও ব্যাটিং ব্যর্থতার দায় মেনে নিয়েছেন। ম্যাচের শুরু থেকে বাংলাদেশ ছিল চাপের উপরে, দ্রুত 3 উইকেটে হাঁকিয়ে ধুঁকতে থাকে দলটি। টপ অর্ডার দ্রুত ধসে পড়ার পর মিডল অর্ডারেও বড় জুটি গড়তে ব্যর্থ হয় তারা। ব্যতিক্রম ছিলেন মাহমুদুল্লাহ আর শেষ দিকে তানজিম সাকিব। তাদের ব্যাটে চড়ে দল 200 ছাড়ালেও ব্যাটিং সহায়ক উইকেটে সাদা বলের ক্রিকেটে ঝড় তুলতে পারদর্শী ক্যারিবীয় ব্যাটারদের সামনে খুব বড় কোনো বাধা মনে হয়নি। টেস্ট আর টি-20তে পায়ের তলায় মাটি খুঁজে না পেলেও 50 ওভারে ক্রিকেটে বাংলাদেশ দল সবসময় সমীহ জাগানো দল, কিন্তু এখন এই ফরম্যাটেও ভালো করতে পারছে না তারা। দলে মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়ের মতো নিয়মিত কয়েকজন ক্রিকেটার নেই চোটে পড়ে। তাদের অনুপস্থিতির প্রভাব কি তাহলে পড়ছে দলের উপরে? মিরাজ তা মনে করেন না। তার যুক্তি, আমরা যদি আমাদের সেরাটা দিতে পারি তাহলে জয় সম্ভব। দলে কে আছে বা কে নেই তা নিয়ে ভাবছি না, আমরা যারা আছি তাদের সেরাটা দিয়ে খেলতে হবে। এই উইকেটে আরও শৃঙ্খল থেকে স্ট্যাম্প টু স্ট্যাম্প বোলিং করা জরুরি। সেন্ট কিটসে ব্যাসেটের ওয়ার্নার পার্কে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30 তার আগে চলুন এক নজরে দেখে নেওয়া যাক কেমন হলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশের শক্তিশালী একাদশ। 1 নম্বরে আছেন লিটন কুমার দাস, ক্রমান্বয়ে তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী অনিক, আফিফ হোসেন যুব, অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ এবং সর্বশেষ 11 নম্বরে আছেন নাহিদ রানা। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।